আপনার কি খুব মন খারাপ? হৃদয়ের অন্দরমহলে ভাঙনের জোয়ার। চারপাশের পৃথিবীটাকে বিষাদ আর বিরক্তকর লাগছে। আপন মানুষগুলো দূরে সরে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে প্রিয়জন, প্রিয় মানুষ। কিংবা অন্যান্য সমালোচনায় ক্ষতবিক্ষত অন্তর। নিন্দুকের নিন্দায় হৃদয়ের গভীরে দুঃখবোধের প্লাবন। তাহলে চলুন আমরা ঘুরে আসি অন্য একটি জগৎ থেকে। জীবনে আপনিও আপনার চারপাশে একটি দল পাবেন, যারা সর্বদা আপনার সমালোচনায় মুখর থাকবে। গভীর পর্যবেক্ষণের দ্বারা আপনার ভালো কাজটির খুঁত বের করবে। আপনার ত্রুটিযুক্ত কাজটিকে ফলাও করে প্রচার করে বেড়াবে, যাতে আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়া যায়, যাতে আপনি হতাশ হয়ে পড়েন, আপনার মন যাতে বিস্তৃত হয়ে ওঠে। এই সব কিছুই আপনার প্রতি তাদের হিংসা, কারণ আপনার অবস্থান তাদের পীড়া দেয়। আপনার গ্রহণযোগ্যতা তাদের মনে বিষাক্ত ফলার মতো আঘাত করে। আপনাকে আপনার অবস্থান থেকে নামিয়ে আনার চিন্তা তাদের মনে সবসময় থাকে। কিভাবে অন্যদের চোখে আপনাকে খাটো করা যায়, কিভাবে অন্যদের মনে আপনার ব্যাপারে সন্দেহের বীজ বুনে দেওয়া যায়। এ ব্যাপারে কখনোই হতাশ হবেন না। এদের কথায় মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, এবং কি হতদম্ব হবেন না। এদের কথা কিংবা বক্তব্যের বিপরীতে প্রতিক্রিয়া দেখাবেন না। শুধু সবুর করবেন। আল্লাহর উপর ভরসা করে তাদের ক্ষমা করে দেবেন, নিজের এবং তাদের হেদায়েতের জন্য। আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ব্যাস, আপনার কাজ এতটুকুই কেবলমাত্র। এরকম অবান্তর সমালোচনায় পতিত হলে নিজের সাথে কথা বলুন। ভেবে দেখুন তো, আপনার ইখলাস আর নিয়ত আপনার কাছে পরিশুদ্ধ মনে হয় কিনা। যদি অন্তরের ভিতর থেকে এই কথা প্রতিধ্বনিত হয় যে আমি তো এই কাজগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে খুশি করার জন্য করছি, তাহলে নিশ্চিন্ত মনে পরবর্তী কাজে মনোযোগ দিন। এরকম বিশুদ্ধ নিয়তের কারণে ভুল কাজটার জন্যও আপনার আমলনামা হয়তো সওয়াব যোগ হয়ে যাবে ইনশাল্লাহ। মন খারাপের দিনগুলোতে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলুন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে, সেজদার মাধ্যমে আল্লাহকে বলুন তিনি যেন আপনার অশান্ত মনকে প্রশান্ত করে দেন। তাকে অনুনয় বিনয় করে বলুন, বুকের মধ্যে যে কালবৈশাখী ঝড় আপনার মনের উঠোনকে তছনছ করে দিচ্ছে, সেই কালবৈশাখী তিনি যেন থামিয়ে দেন। সেখানে যেন রহমতের বাড়ি দ্বারা প্লাবিত হয়। একটিবার নিজের জীবনে কোরআনকে জায়গা করে দেন। দেখবেন আপনার জীবনের গতিপথ কিভাবে পাল্টে যায়। কোরআনের সাথে একবার নিজের জীবনকে বাস্তবায়ন করে দেখুন। দেখবেন আপনার জীবনটা অন্যরকম এক শীতলতায় ভরে উঠছে। দুনিয়ার মানুষের যে অন্তর ভেঙে দেয়, আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন সেই অন্তর ভালোবাসার প্রলেপে জোড়া লাগিয়ে দেন। আপনার মনে হচ্ছে আপনি ব্যর্থ হয়ে গেছেন, তাই না? মনে হচ্ছে পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে। জীবনের কোনো মানে খুঁজে না পেয়ে হতাশ হয়ে গেছেন। কোরআন খুলুন, দেখুন আপনার রব আপনার জন্যই বলছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই বিশ্বাসীরা সফল হয়েছে। আপনি একজন মুমিন, একজন বিশ্বাসী, একজন তাকওয়াবান। আপনি তো হতাশ হতে পারেন না। আল্লাহর দয়া থেকে, তার করুণা থেকে, ভালোবাসা এবং রহমতের যে বাড়ি দ্বারা আপনার উপর বর্ষিত হয়েছে, তা থেকে কিভাবে আপনি নিরাশ হবেন? দুনিয়াবি ব্যর্থতা সফলতা আপনার কি আসে যায় বলুন? আল্লাহর উপর যারা ভরসা করে, নির্ভর করে, তারা হতাশ হয় না। দুনিয়ার ব্যর্থতা তাদের আঘাত দেয় না। তারা বরং অপেক্ষার প্রহর গণে মহা সাফল্যর, যার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আপনার হৃদয় যখন আল্লাহর উপর ভরসায় টইটুম্বর, তখন সিজদায় জাকারিয়া আলাইহিস সালামের মতো করে বলুন, হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে। আপনি মুখোমুখি হতে পারেন নানান ঝড়ের সম্মুখে। কোনো ঝড়ের হাওয়া এসে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। অস্পষ্ট স্বরে মহান রবকে বলুন, হে আমার মালিক, আমার জীবনে এত কষ্ট কেন? নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এমন কঠিনতর বিপদে আশেপাশে কাউকে পাচ্ছেন না, এমনকি অন্ধকারে আপনার ছায়াটাও মিলে যায়। আপনার এতদিনের প্রিয় বন্ধু, প্রিয় স্বজনদের কেউই এই দুর্দিনে আপনার পাশে নেই। নিজেকে খুব একা একা মনে হচ্ছে। মনে হচ্ছে আকুল দরিয়ায় একটি ডুবো ডুবো নৌকায় আপনি একাই যাচ্ছি। এই নৌকা যে কোন সময় তলিয়ে যাবে। এমন সময় আপনি যখন আশাহত হয়ে রবের কাছে ফরিয়াদ করে বলবেন, হে মাবুদ, আজকে আমাকে সাহায্য করার মতো তেমন কেউ নেই, তখন আপনার রব বলবেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। প্রিয়জনেরা বিচ্ছেদ ঘটিয়ে দূরে চলে গেছে, জীবন নামক চোরাবালির সাথে আপনি আর কোনোভাবেই পেরে উঠছেন না।
খুব অসহায় বোধ করছেন। মনে হচ্ছে আপনি এখনই ডুবে যাবেন দুঃখের অতল গ্রহে, হারিয়ে যাবেন চিরতরে। তখন যদি মুখ ফুটে বলেন, হে আল্লাহ, আমার পাশে আর কেউই অবশিষ্ট নেই, তখন আপনার ডাক শুনে আল্লাহ বলবেন, ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি। আমি সব শুনি ও দেখি। পাপে জর্জরিত হয়ে আছে জীবন, চোখ মিললেই চারদিকে কেবল অন্ধকারের ঘনঘটা দেখতে পান। কুলসিত হৃদয় নিয়ে যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলেন, আমি এত পাপ করেছি, আল্লাহ কি সত্যিই আমাকে ক্ষমা করবেন? তখনই আপনার রব জবাব দেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে আপনাদের পাশে থাকেন। আল্লাহর কালামকে, তার বাণীকে জীবনে ধারণ করুন। আল্লাহকে জীবনে বন্ধু বানিয়ে নিন। বিশ্বাস করুন, বন্ধু হিসাবে তার চেয়ে উত্তম, তার চেয়ে মহান আর কেউ হতে পারে না। নিজের জীবনে অন্ধকারের প্রকোষ্ঠে আলোর রেখা প্রবেশ করতে দিন। অন্ধকারকে আলো দ্বারা পরিপূর্ণ করুন। আপনার যে পৃথিবী এতদিন এক ঘনঘোর আধারে নিমজ্জিত ছিল, তা উদ্ভাসিত হোক সম্পূর্ণ নতুন এক রূপে। মন খারাপের দিনগুলোতে আল্লাহকে আপনার সঙ্গী বানান। দেখবেন সে মুহূর্তগুলো সব আচমকা আপনার জীবনের শেষ মুহূর্তে পরিণত হয়ে গেছে। তাই যে দুঃখগুলোর কথা কাউকে বলতে পারছেন না, যে দুশ্চিন্তার ভয় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, অহরহ হারানোর যে বেদনা আপনাকে কুরে কুরে খাচ্ছে, যে অস্থিরতা আপনাকে ঘুমাতে দিচ্ছে না, যে ভঙ্গ হৃদয় আপনাকে ভেঙে খান খান করে দিচ্ছে, সে সমস্ত মন খারাপের সময় কেবল শুধু এটাই বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। বিশ্বাস করুন, আপনার সমস্ত মন খারাপের উপশমের জন্য কেবল শুধু এতটুকুই যথেষ্ট। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যার অভিভাবক, কপালে তার দুশ্চিন্তার ভাঁজ থাকতেই পারে না। প্রিয় ইসলামী দিনী ভাই বোনেরা, যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন আপনার মতো তারাও এই দিনী কথাগুলো শুনতে পায়। আল্লাহ হাফেজ।